গণ অভ্যুত্থানের পর একের পর এক বেরিয়ে আসছে পতন হওয়া সরকারের নানা অত্যাচারের আলামত। কোটা আন্দোলন চলাকালীন শীর্ষ ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয় কুখ্যাত ডিবি হারুন। সে সময় সমন্বয়কদের ডিবি হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। সোমবার তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। হারুনের সাথে বাক বিতণ্ডায় জড়ানোর পর শিরোনামে লেখা সেই স্ট্যাটাসে তিনি লিখেন, ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে হারুনের সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোট করি, নেতা বানাই না। দেখোস না নূরে কি করে ছেড়ে দিছি, নূর এখন রিমান্ডে কান্নাকাটি করে। আবু বাকের লিখেন, আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে, তুই শিবির। আমি বলি, না আমি শিবির না। সে একটু উচ্চ শব্দে আবারও বলে, না তুই শিবির। আমি ওর থেকে উচ্চ শব্দে আবারও বলি, না। সে আসিফ ভাই আর নাহিদ ভাইকে দেখিয়ে বলে, দেখ সে কিভাবে কথা বলে। এ সময় প্রতিবাদ করে আবু বাকের বলেন, আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল। আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান। তার থেকে উচ্চবাচ্য করায় হারুন প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুরু হয় অত্যাচার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবু বাকের লিখেন, রুমে যাওয়ার ৩ থেকে ৪ মিনিট পর দুজন লোক এসে জমটুপি ও হাতকড়া পরিয়ে অন্য এক রুমে নিয়ে যায়। এ সময় তার মাথায় একটি জিনিস বারবার আসছিল যে তাকে মেরে ফেলা হয় কিনা, কারণ ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল সাধারণ ঘটনা। তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে চোখ ও হাত বাঁধল। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তিনি লিখেন, আমাকে শুরুতেই বলে, তুই তো জুনের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস। তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ। তরে এগুলো কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, তুই ফ্রন্টলাইনে আসিস না কেন? তুই কি মনে করিস তরে আমরা চিনি না? তুই কোথায় কি করিস সব তথ্য আছে। শুরুতে চুপ থাকলেও পরে আবু বাকের উত্তর দেন, তিনি ব্যাক স্টেজে কাজ করতে পছন্দ করেন। এরপর ১৫ তারিখ ৭১ হলে যখন মারামারি হয় তখন আবু বাকের কোথায় ছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৭১ হলের সামনেই ছিলেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, সর্বশেষ তাকে জিজ্ঞেস করা হয়, সরকার তো কোটা নিয়ে সব দাবি দেওয়া মেনে নিয়েছে, তারপরেও এখন কিসের আন্দোলন? তিনি তখন চুপ থাকেন। ওরা চিল্লাপাল্লা করে, ঝাড়াঝাড়ি করে, তখনও তিনি চুপ থাকেন। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে আর বলে, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি? তিনি বলেন, না। এরকম ভাবেই চলতে থাকে কয়েক রাউন্ড। স্ট্যাটাসে তিনি বলেন, আমি পানি চাইলে বোতলের চিপি করে ১ চিপি পরিমাণ পানি দিয়েছিল। জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। ভাবছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের যেন কি অবস্থা। এরকম কয়েক দফা তাকে ঝুলিয়ে পেটানো হয় বলে জানান আবু বাকের। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।